আজকে আমি আপনাদের সাথে মচমচে চিকেন সমুচার রেসিপি শেয়ার করব। আর এটা কিভাবে বানিয়েছি তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিভাবে সংরক্ষণ করবেন তাও বলে দিব। তো এখানে বনলেস চিকেন নিয়েছি 3 পিস, আর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ছিঁড়ে নিয়েছি, এভাবে ছিঁড়ে নিতে হবে। এখানে আমি সবগুলো চিকেনই দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা মরিচ, ধনিয়া পাতা 1 মুঠো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, একটা ম্যাগি মশলা, অল্প একটু গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এখানে আমরা যে শীট বানাই, শীটের সাইডগুলো যে আমরা কেটে নেই, ওই কাটা সাইডগুলো আপনারা চাইলে খালি খালি খেতে পারেন ভেজে, আর না হয় এইভাবে সমুচার মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া যায়। তো এই তো পুরের সাথে আমি এখন কিছুটা পরিমাণ শীটের কিনারগুলো ভেজে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মেখে নেব। এটাতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই দেখেন পুরো চিকেনে ভরপুর। এইভাবে পুরটা বানালে কিন্তু সমুচাটা খেতে অনেক বেশি মজা হয়। সমুচাটা কিভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই। তো এখানে আমি একটা শীট 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। তারপর একটা শীট আমি এখানে নিয়ে নিলাম। তো এই শীটগুলো আমি কিভাবে বানিয়েছি আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এই তো দেওয়া হয়ে গেছে। আপনারা উপরে রাখবেন। তারপর এখানে একটু ডো দিয়ে নিতে হবে। তো পাতলা করে একটা মিশ্রণ আমি বানিয়ে নিলাম আটা দিয়ে। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন। তারপর চারদিকে একটু ভালোভাবে এটাকে ছড়িয়ে দিবেন। তারপর আস্তে করে সামনের দিকে নিলেই কিন্তু সমুচাটা রেডি হয়ে যাবে। তো দেখেন খুব সহজেই কিন্তু আমি বানিয়ে ফেললাম। তা আপনারা যেভাবে ইচ্ছে সমুচা ওইভাবে বানাতে পারেন, এক একজন এক একভাবে বানায়। তো আমার কাছে এইভাবেই সহজ মনে হয়। তো আমি আরেকটা পুর ভরে আপনাদেরকে সমুচা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুর বানালে সমুচাটা খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা চাইলে এটাকে রান্না করেও নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এইভাবে করে নিলেই বেশি ভালো হয় আর কি, মেখে নিলে পেঁয়াজটা যদি কাঁচা থাকে। তো এই তো এখন আমি এটাকে এই যে বটে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে সমুচাটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু সমুচা বানিয়ে নিতে পারেন, ছোট বা বড়। এই তো আমার সমুচাগুলো বানানো হয়ে গেছে। চলুন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। আর এইগুলো আপনারা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, একটা জিপলক ব্যাগ বা বক্সে ভরে। ডিপ ফ্রিজে কিন্তু 1.5 থেকে 2 মাস আরামসে খেতে পারবেন, নষ্ট হবে না। এই তো এখন আমি এই চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখেই সমুচাগুলো ভেজে নিলাম। চুলার আঁচটাকে একেবারে হাইয়ে রেখে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না ভালোভাবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু সমুচাগুলো অনেকটা ক্রিস্পি হবে। এই তো আমার সমুচাগুলো ভাজা শেষ। আর এটা আমি এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। সমুচাটা দেখতে যতটা সুন্দর, খেতে এর চেয়েও বেশি মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যারা কিনা বাসায় বানাতে পারেন না, তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। যাদের সমুচা বা স্প্রিং রোল বা সিঙ্গারা লাগবে, আমার পেজে নক দিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর রমজান মাস তো চলে আসলো, যারা কিনা ঘরে বানাতে চান না, ফ্রোজেন জিনিস পছন্দ করেন, তারা আমার কাছে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।